আমি নুন লেবু জলটা দেখাও, এর মধ্যে এমন কি আছে বলো? নুন লেবু জল করে তুমি একটু টেস্ট করে দেখো। খারাপ? আরে আমি আমার মানে শরীরটা খারাপ বলে মানে এক ঘটি করেছিলাম, এটা ঘটিটা পুরো ভর্তি করেই করেছি, বাবুদেরকে দিয়ে এসছি আর তোমার দাদা ভাইয়ের এখন দিয়েছি এক গ্লাস, আর আমি খাইনি। ও বলছে কিছু মিশিয়েছিস, মিশিয়ে মানে এর মধ্যে লবণ না হলে লঙ্কার গুঁড়ো মানে মিশিয়ে দিয়েছিস, মানে এই একটা অবিচার। একবার হচ্ছে কি ওর জলের সাথে আমাকে জল চেয়েছিল, নুন মিশিয়ে দিয়েছিলাম, একবার ফুচকার সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মানে সেইটাই ভেবেও আমাকে বলছে যে জলের সঙ্গে কিছু মিশিয়ে কিছু দিয়েছো। হ্যাঁ আর আমাদের এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে, কারণ আজকের শ্রাবণ মাসের শেষ সোমবার, তো মানে শেষ সোমবারে হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান হয়, তার জন্য মানে অনুষ্ঠান হচ্ছে। আর বিকেলে যাবো মেলাইতে, মেলাইতে কতটা আনন্দ হয় আমাদের এখানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন আমাদের যাওয়ার কথা ছিল মানে জল ঢালতে, তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো নিউ ভাইরাল কৈখালি, তো ওখানটায় যাওয়ার কথা ছিল, ওখান থেকে জল নিয়ে সেখানে ঢালার কথা ছিল, তো একটু কারণবশত আমরা যাওয়া হয়নি। আর বছর যাবে তো 8 বছর যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না, এখন 1 বছর এখন বাঁচবো কিনা তার ঠিক নেই, আর 8 বছরের কথা এখন ভেবে রাখলে হবে না, তাই তো। তো জলটা ভালো লেগেছে, সাদা জল দেবো আমি, মানে জলটা অনেকগুলো লেবু রয়ে গেছে, তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো প্রায় 10টা মতো, তাই না? লেবু নিয়ে এসেছিলে 10টা নিয়ে এসেছিলো, মা ওরকম প্রায় 10টা, অনেকগুলো লেবু, ভাত খাওয়ার সময় হলে তখন লেবু কাটতে ভুলে যায়, একটা আচার রয়েছে আমের আচার, তো ওই দিয়েই খাওয়া হয়ে যায়। বিশেষ করে না লেবু কাটার সময় মনে না থাকলে উনি আমার বকা দেয়, ঘুমাচ্ছে, ঘুমায়নি, ও ঘুমাচ্ছিল, ওকে দেখে তুলে নিয়ে জল খাওয়াচ্ছি, তাহলে বলো ঘুম ছাড়বে? তো বিকেলে মেলায় নিয়ে যাবে তো? হ্যাঁ শুধু মাথা নাড়ছে, হ্যাঁ হুঁ কিছুই বলে না। হ্যাঁ মাইক চলছে, কিছু শোনা যাবে না, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানিও, জোরে বলো, আমি তোমার কাছ থেকে নিয়েছি, মেলায় যাবে তো? বললাম তো হ্যাঁ। তো রেগে যাওয়ার কি আছে, আর দেবো জল? তো গাইস চলো আমি একটু জলটা কিনি, ঠিক আছে? এই যে এই মাপের জল একদম পুরো, দেখো এর মধ্যে চিনি রয়েছে, আর একটু লেবু দিয়ে করবো ঠান্ডা জল। লেবুটা হেভি সুন্দর লাগছে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। ভাই আবার একটু পর দেখা হচ্ছে। তো বন্ধুরা রান্না করছিলাম, রান্না করতে করতে শুধু ঘেমে গেছি, দেখো এতটা পরিমাণে আজকে গরম পড়েছে, কাল তো ওরম রোদ্দুর হালকা বেরিয়েছিল, আজকে যেমন রোদ্দুর আর তেমনি গরম, মানে তোমরা তোমাদের দিকে ওরকমই কি হচ্ছে একটু বলো তো? আর এখন করে জানি না কেন গরম একটু সহ্য হচ্ছে না, প্রচণ্ড গরম লাগে আমার। আর তোমার দাদা ভাই গরমে, আমাদের এই ঘরটা প্রচণ্ড গরম বলে ওই ঘরে মায়ের ঘরে গিয়ে শুয়ে ঘুমাচ্ছে, সেই কটা থেকে 11:30 থেকে ঘুমাচ্ছে, এখন বাজে কটা দেখবে, এখন বাজে প্রায় 12:28, তার মানে 1-1.5 ঘন্টা ওখান থেকে ঘুমাচ্ছে। আর আমি রান্না করছি, আজকে কি রান্না হচ্ছে জানো তো? আজকে তোমার দাদা ভাই মাছ এনেছি, অনেক বাজার করে এনেছে, তার জন্য অনেক কিছু রান্না হচ্ছে। আর কদিন পরেই তো আমাদের ঘুরতে যাওয়ার ডেট, তার আগেই বাবুদের মানে পরীক্ষা রয়েছে, মানে 25 তারিখে পরীক্ষা শেষ, আর 26 তারিখে আমরা বের হব। আজকে ইংরেজি 12 তারিখ, আর যাবো মানে 26 তারিখ, বেশি দিন আর বাকি নেই, জাস্ট আর 13টা দিন বাকি আছে, 13 দিন পরেই বের হব, মানে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড হয়েই রয়েছি। আর এই শাড়িটা কালকের দেখো তো বের করেছিলাম, আমার অবস্থা দেখতে পাচ্ছ, শাড়িটা আর তোলা হয়নি, কারণ কালকে রাতে ভিডিও বানাবো বলে মানে বের করেছি, করে আবার রেখে দিয়েছি, কারণ জানো প্রচণ্ড পরিমাণে গরমের, আর এই ঘরের মধ্যে ভিডিওটা বানাতে রাত হয়ে গেছে, তার জন্য ভাবলাম একটু হালকা ধরনের, তার জন্য একটা মানে চুড়িদার পরেই নিয়েছিলাম, আর শাড়িটা পরা হয়নি। তো শাড়িটা অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই শাড়িগুলোকেও। এখন ঘাম জুড়িয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, এই যে রান্না হচ্ছে, এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, কচু আলু মাছ দিয়ে ঝোল, আর মাছের ডিম হয়েছে, মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি, ঠিক আছে? তোমার দাদাভাই চলো কি মানে করছে এখন দেখা। প্রচণ্ড গরম লাগছে, এই জন্য একটু ঠান্ডা জল খেয়েছি, মাত্র ফ্রিজ থেকে বের করেছি। আর তোমার দাদাভাই এখন ঘুমাচ্ছে, চলো ওকে একটু ঘুমটা ভাঙিয়ে।
আমার হাত থেকে স্লিপ খেয়ে বোতলটা পড়েই যাচ্ছিল। যাই হোক। হ্যালো। অত রেগে যাওয়ার কি আছে? হ্যাঁ, ফোন বন্ধ করবে, ফোন খুঁজে দেবো কিন্তু। এত রেগে গেছে বলার কথা না, ঘুমাচ্ছিল নিয়ে ঘরে, ঠিক আছে, প্রচণ্ড রেগে ফেটে গেছে, ঠিক আছে। জাস্ট ওর তবু চোখে জল দিই, শুধু জাস্ট মুখে জল দিয়েছি, তাও এরকমই করছে, তাও ঘুমাচ্ছিল। নেবো, ঠিক আছে, ভালো আছে, ঘুমারে উঠে বসে আছে, ওই যে দেখো অন্ধকারে। আর একটুখানি হলে আমি লাথি খাচ্ছিলাম, কারণ ওই সবে আবার মারতে উঠেছিল, আমি পালিয়ে চলে এসেছি, না হলে মানে এবারে থাকলে মার পড়ে যেত এতক্ষণ। যাই হোক, কেমন হয়েছে বলো। আর ও তো প্রচণ্ড রেগে আছে, রাগটা ভাঙুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, এদিকে দেখাও, এদিকে দেখাও, ভাল লাগেনি? হ্যাঁ, ও রেগে মেগে ওই ঘরে থেকে এই ঘরে চলে এসেছে। উফ, আজকে সারপ্রাইজটা হেভি লাগেনি? ওই এদিকে দেখাও, দেবো, ঘুম ছাড়ছে না, ফের একটু দেবো ঠান্ডা জল, এই যাবে, যাও স্নান করে আসো। যাই হোক, একটু কমেছে তো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো ফ্রেন্ড। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।